আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আলহামদুলিল্লাহ, সত্যিই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার এই বিদায়টা তিনি হাস্যোজ্জ্বল চেহারায় বিদায় নিয়েছেন, সারা পৃথিবীর মানুষকে কাঁদিয়ে গেছে। আজও সারা পৃথিবীর মানুষ তার জন্য কাঁদে। পৃথিবীতে একজন অনন্য ব্যক্তি, অনন্য একজন ব্যক্তিত্ব, যিনি মৃত্যুবরণ করার পরে এই পরিমাণ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছে, যা পৃথিবীর ইতিহাসে আর কোনো সময় দেখা যায় না। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা সেই ফ্যাসিস্ট জালিম স্বৈরাচারী খুনি হাসিনার সময় তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেন, সেই সময় আমরা কবর জিয়ারত করতে আসতে পারি নাই, জানাজায় অংশগ্রহণ করতে আসতে পারি নাই, আসতে দেয় নাই সেই ফ্যাসিস্ট জালিম স্বৈরাচার খুনি রক্তক্ষেকো ভারতের দালাল, ভারতের দাসী শেখ হাসিনা আমাদেরকে আসতে দেয় নাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইয়ের কবর জিয়ারত করার জন্য, এবং তার জানাজায় অংশগ্রহণ করতে দেয়নি। এই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, যাকে কোরআনের বুলবুল এবং কোরআনের পাখি বলা হয়, যিনি 50টি বছর পর্যন্ত একাধারে কোরআনের তাফসির করেছেন সারা পৃথিবীতে, শুধুমাত্র এখানে না, বাংলাদেশে না, সারা পৃথিবী একটা অনন্য সম্পদ ছিলেন। সেই সম্পদকে এই ফ্যাসিস্ট জালিম সরকার তার মানে জনগণ তার প্রতি যে পরিমাণ ভালোবাসা দিয়েছে, জনগণের ভালোবাসার কারণে এই ফ্যাসিস্ট সরকার তাকে সহ্য করতে পারে নাই। চিকিৎসার নামে অপচিকিৎসা করে তাকে হত্যা করে দিয়েছে। এই সাইদি সাহেবের উপর যখন পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম অত্যাচার করা হয়, সেই সময় তার ছেলে রফিক বিন সাইদি, যিনি এখানে শুয়ে আছেন, এই রফিক বিন সাইদি তিনি আদালতে যাওয়ার পরে বাবার নামে এ পরিমাণ মিথ্যাচার করার কারণে তিনি সেখানে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। তার কবর এখানে, তার মার কবর এখানে রয়েছে, আর একজন আছে তার বাবার কবর, মীর বড় ভাই মনে হয় মীর হুমায়ুন কবির সাইদি। এই যে কবরগুলো আরও জায়গা রেখে দিয়েছেন, এখানে তার পরিবারগুলোকে এখানে দাফন করা হবে। এখানে একটা জিনিস আমরা বলে রাখি, আল্লামা সাইদি সাহেব যদি পীরদের মতো কোনো বেশভূষা ধারণ করতেন, তাহলে বাংলাদেশের সবচাইতে বড় পীর হতেন। কিন্তু এই পীর প্রথা এটা ইসলামে জায়েজ নেই, যার কারণে তার কবরটা একবার দেখেন, তার কবরটা দেখেন, একদমই সাদামাটা, কোনো কবরের কোনো চিহ্ন নেই। এটাই হলো সুন্নাতি পদ্ধতি। যারা আল্লাহর ওলি, তাদের দৃশ্য হচ্ছে এটাই। এখানে যেন কোনো কুচক্রী মহল তার এই কবরস্থানে এসে কবরটাকে কোনো গম্বুজ বানাতে না পারে, এর যেন একটা পূজার আড্ডাখানা বানাতে না পারে। এজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমার না, সারা পৃথিবীর মানুষের কাছেই এটা বিশ্বাস যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির চাইতে বড় বুজুর্গ, বড় পীর, বড় আল্লাহর ওলি আর আমার চোখে পড়ে না। কারণ তিনি যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছেন, সেই সমস্ত ভবিষ্যৎবাণী, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী আমরা দেখতে পাচ্ছি শতভাগ বাস্তবায়ন হচ্ছে। তিনি বলেছিলেন এই কথা যে বেশি বাড়াবাড়ি করো না, তোমরা আমাদেরকে বলছো আগাবাদী, মৌলবাদী, আমরা মূলে আছি, তোমরা আছো আগাবাদী। সমস্ত মানুষ ধরে, গোড়া ধরে যদি নাড়া দিয়ে মামু বাড়ি দিল্লি যা পড়বা। আজকে সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট জালিম হাসিনা, রক্তক্ষেকো হাসিনা এবং তার দোসররা আজকে আর বাংলার জমিনে স্থান পায় না, তারা মামুর বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। সম্মানিত ভাইরা আমার, তিনি আরও বলেছিলেন এমন একটা সময় আসবে যেই সময়ে এরা ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না পালানোর জন্য। আজকে ঠিক তাই পায়নি। ভাইরা আমার, তিনি আরও বলেছেন, তিনি লন্ডনে একটা মসজিদে গিয়ে কথা বলেছিলেন। একজন প্রশ্ন করেছিল, পৃথিবীর কোথাও তো এখন ইসলামী রাষ্ট্র কায়েম নেই, তাহলে কোথাও আছে অর্ধেক, কোথাও আছে আধা পোয়া, কোথাও আছে 3 পোয়া, কোথাও আছে 100 ডাক, তো ইসলামী রাষ্ট্র পূর্ণাঙ্গ রূপে কায়েম হলে কোন রাষ্ট্রে কায়েম হবে? তিনি বলেছিলেন, আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে একমাত্র পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র বাংলার এই জমিনে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কারণ তিনি এই কথা বলেছেন যে বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ থেকে আজান হয় এবং 3 লক্ষ মানুষ নামাজ পড়ে ঘুমাইতে যায়, আবার ঘুম থেকে উঠে তারা আজান শুনে নামাজ পড়তে যায়। আলহামদুলিল্লাহ, আজকে এই 2024 সালের 5ই আগস্টে স্বৈরাচারী ফ্যাসিস্ট জালিম যেভাবে পলায়ন করেছে, পৃথিবীতে 2 জন শাসক পিছনের দরজাতে পলায়ন করেছিল। একজন সেই 1200 বছর পূর্বে, আর একজন হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহর মতো যুগশ্রেষ্ঠ আলেম এবং নিরপরাধ সন্তানদেরকে হত্যাকারী, রক্তক্ষেকো খুনি স্বৈরাচারী হাসিনা এই পিছনের দরজাতে পলাইতে বাধ্য হয়েছে। আজকে বাংলার জমিনে যে অবস্থা হয়েছে, ইনশাআল্লাহ আগামী দিনে বাংলার এই জমিনে ইসলামী খেলাফত কায়েম হবে। কিন্তু আমরা সেই আল্লামা সাইদিকে আর আমাদের মাঝে হয়তো শেষ
আমরা পাচ্ছি না। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাকে বিদায় তারা দিয়েছে, তারা তাকে হত্যা করেছে। এই হত্যার বিষয় ইসলামী রাষ্ট্র কায়েমের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা তার বদলা নিব।